নওগাঁর মধ্যে নামকরা সাব্বির হোটেলে আজকে আমরা চলে যাচ্ছিলাম সবাই মিলে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমরা সবাই আজকে সাব্বির হোটেলে চলে যাচ্ছিলাম, আর এখানে যে আমরা কি কি খেলাম আর কি কি করলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিও। তো ওয়েলকাম টু মাই মিনি ব্লগ। আমরা আজকে সন্ধ্যার সময় নওগাঁ আসছিলাম। তো এখন কেনাকাটা করতে করতে রাত 10টা বেজে গেছে। তো আমার হাজব্যান্ড বলতেছে চলো সাব্বির হোটেলে যে বিরিয়ানি খেয়ে আসা যাক। তো আমার হাজব্যান্ড বলছে আর আমরা যাবো না, তা তো হয় না। খুব ক্ষুধা লাগছে, আর দেখি কয় প্লেট খেতে পারি। এ মনুরা দেখো আমার তো আমরা প্রায় 30 মিনিটের মতো বসেছিলাম, কিন্তু এখন আমাদের খাবারটা আসে নাই। এর জন্য একটু বিরক্তই লাগতেছিল। তো একটু পর খাবার চলে আসছে। এখানে সালাদ আর পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিছে। এটাকে বেরেস্তা বলে না কি বলে আমি জানি না। পেঁয়াজের একটা মাখা দিছে আর শসা দিয়ে দিছিল, লেবু কাঁচামরিচ কিছু দেয়নি। তারপর কি আর বলার, আমার পার্সোনালি অত ভালো লাগে না এই বিরিয়ানিটা। আগের তুলনায় এখনকার বিরিয়ানি অত মজা না। তো কি আর করার, কিছুই করার নাই। আমার কাছে অত মজা লাগেনি, কিন্তু আপনাদের ভাইয়ের কাছে বলে মজা লাগতেছিল। সে 2 প্লেট খাইছে। তো আমি একটা কথা বলতে চাই, যেরকম নাম করা একটা হোটেল কিন্তু সেরকম কাম না। আমরা অনেকক্ষণ ধরে বসেছিলাম, ডাকতেছিলাম ওয়েটারকে, কিন্তু সে আসতেছিল না। তো কিছুই বলার নাই তাদেরকে, আমরা অনেকক্ষণ ধরে প্রায় বসেছিলাম। তো এরপর আমরা বাইরে চলে আসছি খাওয়া দাওয়া শেষ করে। আয়সা একটু কেনাকাটা বাকি ছিল, তো আপু আর একটু কেনাকাটা করলো। সে বাহিরে চলে যাবে। বাহিরে বলতে এই মাসের শেষের দিকে সে উমরা করতে যাবে। সবাই তার জন্য দোয়া করবেন, সে যেন উমরা করে ভালোভাবে দেশে ফিরতে পারে। তো আজকের ভিডিও এতটুকু। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।